দাঁড়ায় কিয়াম করলে সুন্নি বলে নাই, বলছে রেজবি। কোনো এক সময় আমরা ছোটবেলা শুনেছি দাঁড়াইয়া কিয়াম করলে বলছে রেজবির দল, বলে নাই? যাই হোক, সেই আল্লামা রেজবি শাহ হুজুর কিবলা ও কাবা তিনি হক বাতিলের পার্থক্য আমাদেরকে বুঝিয়েছেন, শিখিয়েছেন, আপনাদের সমাজেও এসেছেন, ওয়াজ করেছেন, করে নাই? আমরা যে এই মহান হাস্তিগণের সহবত পেয়েছি, পীর ও মুর্শিদের নেগা খরম আমরা পেয়েছি, পেয়ে আমরা হক পথ চিনতে পেরেছি, সেই শুকরিয়া দরকার আছে না নাই? আমরা শেষবারের মতো আরো একবার বলবো জবান খুলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ খুশি না বেজার? শুকরিয়া করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হইলে আর কোনো জিনিসের সমস্যা থাকবো? যাই হোক বাবারা, গভীর মনোযোগ। আমি বলেছি ৭২ দল বাতিল ফেরকা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছে, তাহলে ৭২ দল থেকে হেফাজত করা মানে কি আমরা ৭২ দলের অন্তর্ভুক্ত? তাহলে ৭২ দলটা কি ভালো না খারাপ? দলটা ভালো না খারাপ? খারাপ। এই ৭২ দল, এই ৭২ দলের মধ্যে হিন্দু নাই, আছে? এই ৭২ দলের মধ্যে খ্রিস্টান নাই, এই ৭২ দলের মধ্যে বৌদ্ধ নাই, এই ৭২ দলের মধ্যে বাবারা ওই যে নাসারা মজুসি তারা নাই। এই ৭২ দল আমার নবীর উম্মতের মধ্যে। কার? এই ৭২ দলের মধ্যে নামাজ আছে, এই ৭২ দলের মধ্যে টুপি আছে, ৭২ দলের মধ্যে জুব্বা আছে, ৭২ দলের মধ্যে আলেম আছে, ৭২ দলের মধ্যে হাফেজ আছে, ৭২ দলের মধ্যে মুফতি আছে, ৭২ দলের মধ্যে মুহাদ্দিস আছে, ৭২ দলের মধ্যে পীর মাশায়েখ আছে, ৭২ দলের মধ্যে বাবা সুফি আছে, আবেদ আছে, সাদেক আছে, যত আছে সব কিছু ৭২ দলের মধ্যে আছে। এক দলেও আছে, তবে এক দলও কম, ৭২ দলে বেশি, বেশ কম। ৭২ দলের নামাজ নাই আছে। ওয়াজ বুঝলে আমার সাথে জবাব দিবেন, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হজ নাই, জাকাত নাই। তাদের নামাজ আমাদের নামাজ কোনো বেশ কম আছে? তারাও ৫ ওয়াক্ত, আমরাও ৫ ওয়াক্ত। তারা ৩০ রোজা, আমরাও ৩০ রোজা। তাহলে আপনিও করতেছেন, তারাও করতেছে, তারা ৭২, আপনি এক দলে, বেশ কমটা কোথায় থেকে আপনি পাইলেন? আমি আপনাকে জিজ্ঞাসা করবো, বাবা আপনি মুসলমান? আপনি বলবেন হ্যাঁ আমি মুসলমান। মুসলমান কাকে বলে? আপনি হা করে রইলেন, বলতে পারেন না। তাহলে মুসলমান কাকে বলে বলতেই পারেন না। আপনি তো বলবেন গরু জবাই করে খাইলে মুসলমান। তাহলে আমরা দেখব জবাই করে দিলে আপনি খান কিনা। কথা বোঝাইতে পারি? তাহলে মুসলমান কাকে বলে তার সংজ্ঞাই জানেন না আপনি মুসলমান, তাহলে কি মুসলমান হইলেন? তো এই বিষয়ের উপরে ২-৪টি কথা আমি ৩০ পারা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অর্থ পরে বলবো। দুজক কয়টা? ৭টি দুজক। বেহেশত কয়টা? দুজকে বেশি যাবে না বেহেশত বেশি যাবে? দুজকে বেশি লোক যাবে না বেহেশতে বেশি? ৭২ দল কোন দল? দুজকি না? তো দুজকে বেশি গেলে দুজকের সংখ্যা তো কম। কোটা কয়টা? বেহেশতে যাবে লোক অল্প, বেহেশতের কোটার সংখ্যা ৮টা, একটা বেশি। তাহলে কি মনে হয় দুজকের মধ্যে শান্তি? বেশি লোক যদি এখানে আসে, তো একজনের কান্দে, আরেকজনের ঘাড়ে, আরেকজনের মাথায়, একটার উপরে আরেকটার থইব, খুব শান্তি হবে না? বাবা আমি মুক্তাসার কথা বলবো, গভীর অন্তরে শ্রবণ করতে হবে। হাদিস শরীফে ইরশাদ করেন, খায়রুল কালামে কাল্লামা জাল্লা। অল্প কথা ভালো যদি তার অর্থ বেশি হয়, বেশি কথা ভালো নয় যদি অর্থ না হয়। বাবারে গভীর মনোযোগ। ভালো খানা অল্প খাইলে পেটটা ভালো থাকে,
আবার ভালো খানা বেশি খাইলেও পেট নষ্ট হতে পারে, খানার একটা লিমিট আছে। খারাপ খানা, অল্প খান আর বেশি খান আপনার শরীর অসুস্থ করতে পারে। বাবারে ও আমার রামেশ্বরের আশেক রাসূল বাবা ভাইরা, গভীর মনোযোগ। আমি মুকদ্দমার ক্ষেত্রটা শেষ করি, আমি পর্দার আলোচনায় যাব। ও আমার বাবারা, বেহেশত 8টি, জাহান্নাম কয়টি? 7টি। বেহেশতের মালিক কে জানেন কি? বেহেশতের মালিক কে জানেন? জানেন না? আমার কথাগুলা শিখে নেবেন। এখন মনে করতে হবে আমরা ক্লাস করতেছি। বাবা, বেহেশতের মালিক হচ্ছে আপনি আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আশেকে রাসূল নবী নবী করি। আমাদের মধ্যে 72 দলীয় যাদেরকে এক নামে ওহাবি বলা হয়, তারা কিন্তু নবীজির শান তারা পছন্দ করে না। বেশি করলে তাদের পাছায় আগুন লাগে, লাগে কিনা? কারণ তারা হচ্ছে দুশ্মনের রাসূল। বাবারে, আমি বলতেছিলাম বেহেশতের মালিক আল্লাহ, নবীজিকে বানাইছেন। বেহেশত সৃষ্টি করছে কে? আল্লাহ। দুজক সৃষ্টি করছে কে? দুজকের মালিক আছে কিনা জানার দরকার আছে, আছেনি? দুজকের মালিক কে বলেন তো? দুজকের মালিক আল্লাহ। দুজকের মালিক কে? বেহেশতের মালিক কে? একটু দরুদ পড়ি, এই মালিকানা দিয়ে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। বাবা একটু আগায় বসেন, ফাঁকা জায়গার মধ্যে খালি রাখা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম গলে পড়ো। এই নামের হও দেওয়ানা রে, এই নামের হও। এই যেই নামে বিনে কবরেতে, যেই নামে বিনে হাসরেতে, বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন্না আতাইনাকাল কাউসার, পাক কোরআনের ঘোষণা। ঘোষণা বুঝিনি? ঘোষণা, ঘোষণা কোরআনে যে আয়াত হয়েছে সেটাই ঘোষণা। ইন্না আতাইনাকাল কাউসার কোরআনে আছে, আছে। ইন্না আতাইনা মানে সূরা কাউসার পড়েন না আপনারা? ইন্না আতাইনাকাল কাউসার, পাক কোরআনের ঘোষণা রে, পাক কোরআনের হবে কাউসারের মালিক নবী, বেহেশতের মালিক নবী। তাফসীর খুইলা দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাংলার যত ওহাবিরা, বাংলার যত নবীর দুরূদ পড়ে না তারা, পড়ে পড়ে পড়ে। আরে নবীজিকে ভাই বলিয়া, নবীজিকে ভাই বলিয়া সদাই থাকে বেগমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবা বলতেছিলাম জান্নাতের মালিক। এখন কোরআন থেকে দলিল পাইছেন জান্নাতের মালিককে? নবীজি। আর একটু আওয়াজ করে বলেন জান্নাতের মালিককে? বাবা রে, আপনি যদি জান্নাতে যাইতে হয় তাহলে কাকে মানতে হবে? কাকে মানতে হবে? এই জন্য আমরা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কি না? বাবা রে, গভীর মনোযোগ। নবীর প্রেমে
আমার পাগল হইলে আমার নবীজির প্রেমে দেওয়ানা হলে আল্লাহর প্রেম তো আর বাকি থাকে না। ডাইরেক্ট আল্লাহর প্রেমে যদি কেউ পাগল হইতে চায়, একমাত্র শয়তান আল্লাহর প্রেমে পাগল হয়েছিল। কারণ আল্লাহ নবী মানে নাই, আদম নবীর পেশানিতে যখন নূরে মুহাম্মদী দিলেন বাবারে, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা দেওয়ার জন্য, উসজুদু লি আদমা, আদমকে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, তবে ফাসাজাদু, সবাই সেজদা দিছে ইল্লা ইবলিস। ইবলিস শয়তানের সেজদা দেয় নাই। আল্লাহর হুকুম অমান্য করছে সর্বপ্রথম কে? ইবলিস, শয়তান। এখন ইবলিস বলতেছে মাওলা আমি তো বড়, আদম ছোট, আমি আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? শয়তানের বাপের নাম জানেন? খবিস। শয়তানের বাবার নাম কি? মার নাম নীলবিস। মার নাম মুখস্থ করেন, নীলবিস। সেরা চুরুত্রা কিরম বলবো? শয়তানের বাবার নাম কবিস, তার চুরুত্রা ছিল সিংহের নেই। কিসের নেই? মার নাম ছিল নীলবিস, মার চুরুত ছিল নেকড়ে বাঘের নেই। এই দুয়ে জাহান্নামের ভিতরে মিলামিশা করে জন্ম দিছে ইবলিস। ইবলিস জন্ম হওয়ার পরে এইদিকে যাচ্ছি না, অনেক বড় ইতিহাস বাবারে। শয়তান দুইবার তিনবার কথা বলার পরও সেজদা দেয় নাই। সে অহংকারের সহিত, ঘৃণার সহিত আদম নবীর উপর একটা তুতো মারলেন। কি মারল? আপনারা ঘৃণা করলে কেউ তুতো দেন না? তুতো মারলেন। ওই সময় আদম নবীর কাটা মোটা ছিল, লেভেল, পেটটা লেভেল ছিল বাবারে। আমার আল্লাহ মনোনীত করে আদম নবীকে তৈরি করেছে। আল্লাহ খায়েশ করে মানেছেন। আল্লাহর মনোনীত খায়েশের মধ্যে যে তুতু মারল, এই তুতু লাগার জায়গাটা মাটিটা আমার আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আদম নবীর বটিতে যেই শয়তান অহংকারের তুতু দিয়েছে, তুতুটার মাটিটা বের করো। এখন মাটি দিয়ে যদি কোনো কিছু বানান একটু শক্ত হইলে কি বাইর করা যাব? জিব্রাইল আমিন একটা থাবা দিলেন, এই থাবার সাথে এইভাবে ঢুকে মাটিটাকে বাইর করে আনতে একটু কষ্ট, তখন মূর্ছা দিয়ে বাইর করলেন। দেখেন প্রত্যেকের নাভি একটু মুসরানি, নাভি মুসরাই আছে। আগামীকাল গোসলের সময় দেখেন ওয়াজের সাথে মিল আছে কিনা। বন্ধ, ওই মাটিটা পৃথক করার পরে ওই মাটি গুনগুন গুনগুন গুনগুনায়া কান্দে, আল্লাহ আমার জীবনটা তো ধন্য ছিল, তোমার মনোনীত আদমের বটিতে লাগাইলা, এখন শয়তানের তুতুর কারণে আমাকে বাইর করে পারলা, আমার জীবনটা বরবাদ। আমি আদমের বটিতে আর লাগতে পারলাম না, মাওলা রে আমাকে একটা কিছু করো। আল্লাহ কয় জিব্রাইল ওই মাটি দিয়া তুমি কুকুর বানাও। কি বানাইছো? কুকুর। খাবার দেন আর না দেন কুকুর আপনার বাড়ি ছাড়ে না। আদমের গোলামি করে না? করে। এখন কুকুর বানাইতে বলছে, কুকুর বানাইছে। এখন কুকুর পাক না না পাক? ওয়াজ এখানে শেষ করতেছি। কুকুর পাক না না পাক? এখন আজকের মাহফিলে শুনেছি আপনারা বিরিয়ানি করতেছেন 10 ডেক 12 ডেক 15 ডেক যেটি করেন। এখন কুকুর যদি প্রত্যেকটার মধ্যে একটু শ্বাস দেয়, এত টাকার গরু। এখন তাড়াহুড়া করে যদি এই ডেকের বিরিয়ানি, ডেস্কির বিরিয়ানিগুলো ফেলে দেন, ফেলে দিয়ে আবার যদি এই ডেস্কিতে পাক করেন, তারপরে খাওয়া যাবে না। কারণ বন্ধু, এই ডেকে যদি 100বারও পাক করেন, তারপরেও পাকটা না পাক হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীজি কুকুরের উচ্ছিষ্ট থেকে পাকের বিধান মতে যেইভাবে বিধান দিয়েছে, ওই বিধান অনুযায়ী ডেস্কিটাকে যতক্ষণ পবিত্র না করবেন, ততক্ষণ পর্যন্ত এই ডেস্কির মধ্যে যত পাক করবেন সমস্ত পাক হারাম হয়ে যাবে। এটা তো একমত আপনারা। এখন প্রশ্ন হচ্ছে বিধান কি? মাটি দিয়ে, কি দিয়ে?
মাটি দিয়ে ডেস্কিটারে আপনি বসাইয়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার দুইবার তিনবার করে কি করতে হবে? পবিত্র করে তারপরে পাক করলে ওই ডেস্কির পাক হালাল হবে। এখন কুকুরটা এত নাপাক কিভাবে হইল? কুকুরের যে মূল ধাতুটা ছিল আদম নবীর পেটের নাভির মাটির অংশ ছিল। এখন কুকুরের উপরে যখন ওই মাটির মধ্যে শয়তানের কি লাগলো? থুতু লাগলো। এই জন্য কুকুর নাপাক হয়ে গেছে আদম নবীর গোলামিতে। তারা আছে আসহাবে কাহাফের গোলামিতে যে কুকুরগুলা ছিল কিতমির, তারা বেহেশতি। কুকুর বেহেশতি। আসহাবে কাহাফের সাহাবাই কেরামরা কাহাফ নামক পাহাড়ে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে জমিনের মধ্যে কুকুর ফাড়া দিছে, কাফেররা নিয়ে আসে, ওই কুকুরগুলা বেহেশতি। বাবা, কুকুর বেহেশতি। শয়তানের উচ্ছিষ্ট থাকার কারণে ওই কুকুরের উচ্ছিষ্টটা নাপাক হয়ে গেছে। এখন শয়তান যার সাথে বিরাজ করে রে, ওই ব্যক্তি যদিও আলেম, যদিও ইমাম সাহেব, যদিও মুফতি সাহেব, যদিও মুহাদ্দিস সাহেব, যদিও পীর সাহেব, তাহলে ওই পীর সাহেবের উচ্ছিষ্ট কুকুরের উচ্ছিষ্ট থেকে আরো খারাপ কিনা? কারণ শয়তান তো তার ভিতরে আছে। কুকুরে তো থুতু দিছে তার মূল ধাতু। এখন বলতেছিলাম বাবা, আলেম দুই প্রকার। আলেম কয় প্রকার? এক প্রকার আলেমকে আজকে দাওয়াত দিচ্ছেন, আপনারা সম্মান করবেন, হাদিয়া দিবেন, আমার নবীজি খুশি হবে। কারণ তাদেরকে বলা হয় নায়েবে নবী আলেম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী আলেম। আরেক দল আলেম মিশকাত শরীফ বাবা কিতাবুল ইমানে বাবুল ইলম অধ্যায়ের মধ্যে আমার নবীজি বলছে একদল আলেম আল্লাহর সৃষ্টি জগতে ফেরেশতার চাইতেও সম্মানিত, তারা হচ্ছে নায়েবে নবী। আরেক দল আলেম আল্লাহর সৃষ্টি জগতে কুকুরের চাইতেও নিকৃষ্ট, তারাও আলেম। ব্যাখ্যায় বলছে তারা হচ্ছে নায়েবে শয়তান। তারা কি? শয়তানের হুকমতে তারা চলে, নবীজির হুকমত বাদ দিয়ে। এই জন্য আমার বাবা ভাইয়েরা রে, আমি বলতেছিলাম এই যে জান্নাতের মধ্যে আপনারা যারা যাবেন, আপনারা নবীকে পাইতে হবে আগে। কাকে পাইতে হবে? নবীজিকে না পাইলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এখন আসুন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দটা বহু বচন, আকসার শব্দটা বহু বচন, কাসির শব্দটা বহু বচন, কেসার শব্দ বহু বচন। এখন আমরা যদি বলি ইন্না আতাইনাকাল কাসির, কোরআন হবে? ইন্না আতাইনাকাল আকসার, কোরআন হবে? ইন্না আতাইনাকাল কেসার, কোরআন হবে? ইন্না আতাইনাকাল কাউসার কেন ব্যবহার করলেন? শর্ট বুঝে নেন বাবারে। কাসির বহু বচন, কেসার বহু বচন, আকসার বহু বচন। আল্লাহ কাসির, কেসার, আকসার ব্যবহার না করে কেন আল্লাহ কাউসার ব্যবহার করেছেন? যত বহু বচন আছে সমস্ত বহু বচনের বহু বচন হয়েছে কাউসার। যত বহু বচন আছে সবচেয়ে বড় বহু বচন হয়েছে কাউসার। এই কাউসার শব্দের অর্থ আল্লামা সৈয়দ মাহমুদ আলসি বাগদাদি রুহুল মানিতে তিনি লেখছেন হুয়া খায়রুল কাসির, হুয়া খায়রুল। যত মঙ্গল আদি আছে, যত কল্যাণ আদি আছে বাবা, দুযুগটা কি মঙ্গলে পড়ে? দুযুগ মঙ্গলে পড়ে? দুযুগ কল্যাণে পড়ে? যদি বলেন না দুযুগ তো কল্যাণ হয়, তাহলে আপনারা দুযুগে দেওয়া হোক, পড়বে? যত মঙ্গল আছে, যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ দিয়ে আমার নবীজিকে মালিক বানাইয়া দিছে। এই জন্য জান্নাত কি কল্যাণ, মঙ্গল নাও মঙ্গল? মঙ্গল। এই জন্য জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক। এখন যিনি মালিক তিনি উদ্বোধনকারী, যিনি মালিক, যেটা বোঝাতে চাচ্ছিলাম বাবারে, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। জান্নাতের মালিক নবীজি। আপনি একটা ঘর বানাচ্ছেন,
এই ঘরটার মধ্যে যিনি উদ্বোধন করবে একদম প্রিয়তম লোক লাগবে, লাগবে না?